হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এমআইআর একাডেমি। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট 2025, তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। কেন প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস তোমরা আমার এই চ্যানেল থেকে পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। আজকের টপিক হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট 14। এর আগে অলরেডি অনেকগুলো প্র্যাকটিস সেট করানো হয়েছে, সেই ক্লাসগুলো করে না থাকলে অবশ্যই করো। ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তোমরা যারা এখন পর্যন্ত প্রাইমারি টেট মক টেস্ট 2 দাওনি, অবশ্যই দিয়ে দিবে। ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা সে মক টেস্ট 2 এর কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5 যদি প্রত্যেকের বেতন 200 টাকা বৃদ্ধি পায়, পরিবর্তে বেতনের অনুপাত হয় 13:21, তাহলে এ এর মাসিক বেতন কত টাকা হবে? মনে করি এ এবং বি এর মাসিক বেতন হচ্ছে 3x/5x, ঠিক আছে। তার সঙ্গে 200 টাকা যোগ করলাম, অর্থাৎ 200 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে অনুপাত হচ্ছে 13/21। একইভাবে কোনাকুনি গুণ করো, 13কে 5 দিয়ে 65x প্লাস 13 2 2600 সমান সমান 3 21 63x প্লাস 21 2 42 অর্থাৎ 4200। 65x থেকে 63x সমানের এপার নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2x সমান 2600কে নিয়ে গেলে মাইনাস করে হবে 1600, তাহলে x সমান সমান হবে 1600/2 সমান সমান হয়ে যাবে 800। তো x সমান সমান পেলাম 800। এক্ষেত্রে এর মাসিক বেতন হচ্ছে 3x, তাহলে 3 × 800 সমান হয়ে যায় 2400। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, 2400 টাকা হবে সঠিক অ্যান্সার। নিয়মটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন শহরের বর্তমান জনসংখ্যা ৬৮,৭৫০, বার্ষিক 8% হারে জনসংখ্যা কমলে 2 বছর পরে জনসংখ্যা হবে কত? এই প্রশ্নটি করার জন্য দেখো, চক্রবৃদ্ধি সূত্র নিয়ম অনুসারে আমরা এই অঙ্কটা করব। ৬৮,৭৫০, ঠিক আছে। 1 মাইনাস পার্সেন্ট হচ্ছে 8/100 এবং বছর হচ্ছে 2। একইভাবে সমাধান করো, ৬৮,৭৫০ ইন্টু, এটা লসাগু করলে হবে 100 - 8 অর্থাৎ 92/102। এটা 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কাটলে হবে 4 2 8 4 3 12 23 এবং 4 25 100। তাহলে ৬৮,৭৫০ ইন্টু 23/25 ইন্টু 23/25, 25 দিয়ে এটাকে কাটো। ৬৮,৭৫০ 25 দিয়ে কাটো, তাহলে কত হবে? 25 2 50 and 7 বারে 50 2750। 25 দিয়ে আরেকবার কাটো এটাকে, তাহলে হবে 110 অর্থাৎ 110 ইন্টু 23 ইন্টু 23, 110 ইন্টু 23 ইন্টু 23, এটা গুণা করে নাও। 110 ইন্টু 23-এর স্কোয়ার করলে হয় 529, তাহলে 110 29 529, 110 and 529 11 দিয়ে করো, 9 11 0 9 11 99
11 2 22 আর 9 31 1 3 55 অ্যান্ড 3 58 58,190 জন। তো সঠিক অ্যান্সার হবে 58,190 জন হয়ে যাবে সঠিক অ্যান্সার। সি নম্বর অপশন হবে সঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসালে তার সর্বাধিক সংখ্যা কত হবে? অর্থাৎ 1760 মিটার দীর্ঘ একটি রাস্তা আছে, তার দুই পাশে 20 মিটার পর পর গাছ বসানো হচ্ছে, তাহলে মোট কতগুলো গাছ বসাতে হবে? দেখো 1760 20 মিটার অন্তর অন্তর গাছ বসাবো, তাহলে 88টি গাছ লাগবে, এক সারিতে 88টি গাছ লাগবে। এবং যেহেতু 20 মিটার অন্তর অন্তর প্রথমে একটা গাছ বসাবো, তারপরে 20 মিটার অন্তর আরেকটা গাছ বসাবো, তাহলে এই ক্ষেত্রে আরেকটি যোগ হবে, ঠিক আছে, 89টি। অর্থাৎ একটি সারিতে 89টি গাছ লাগবে। যেহেতু দুই পাশে বলেছে, তাহলে 89 ইন্টু 2 অর্থাৎ 9 2 8 আর 16 17 178টি গাছ কিন্তু বসাতে হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে এ নম্বর অপশন, 178টি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে এক বিক্রেতা 5 টাকায় 4টি লেবু ক্রয় করে 4 টাকায় 5টি লেবু বিক্রয় করেন, লাভ বা ক্ষতির হার কত? এক্ষেত্রে দেখো প্রথমে যে টাকাটি রয়েছে তার স্কোয়ার করো, মাইনাস যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ 4 এর স্কোয়ার করো, বাই দ্বিতীয় যে সংখ্যাটি তার স্কোয়ার করো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু 100। এই সূত্রটি করলে কিন্তু এক্ষেত্রে অঙ্কটি হয়ে যাবে। তো 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বাই 4 স্কোয়ার ইন্টু 100, 5 স্কোয়ার 25 মাইনাস 4 স্কোয়ার 16 বাই 16 ইন্টু 100 সমান সমান 25 থেকে 16 9 বাই 16 ইন্টু 100, 4 দিয়ে 4 16 অ্যান্ড 4 25, 9 25 225, 225 বাই 4, তো 4 দিয়ে কাটলে হয় 4 5 20 অ্যান্ড 4 6 24, 1/4 অর্থাৎ 56 পূর্ণ 1/4, এটি হয়ে যাবে লাভ, অর্থাৎ প্লাসে বের হলে লাভ হয়ে যাবে এবং মাইনাসে বের হলে ক্ষতি হয়ে যেত। অর্থাৎ সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, 56 পূর্ণ 1/4% লাভ। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস নিতে পারবে এখান থেকে। এবং মাসিকে তোমাদের কিন্তু মাসে মাসে মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত যারা মক টেস্ট 2 দাওনি অবশ্যই দিয়ে দিবে, ভিডিও নিচে ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মক টেস্টটি দিতে পারবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে একটি ট্রেন 45 কিমি ঘন্টা বেগে কোনো দূরত্ব 40 মিনিটে অতিক্রম করে ওই দূরত্ব 30 মিনিটে অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? তো দেখো 40 মিনিটে দূরত্ব অতিক্রম করে 45 কিমি পার ঘন্টা, তাহলে 1 মিনিটে অতিক্রম করে 40 ইন্টু 45, একইভাবে 30 মিনিটে দূরত্ব অতিক্রম করে 40 ইন্টু 45 বাই 30, 0 0 কেটে দাও, 3 15 45, 4 15 60, অর্থাৎ 60 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করবে। এক্ষেত্রে বলেছে কত বাড়াতে হবে, অর্থাৎ 45 কিমি পার ঘন্টা বেগ প্রথম থেকে ছিল, তাহলে 60 থেকে 45 বাদ দিলে হবে 15, অর্থাৎ 15 কিমি পার ঘন্টা বেগ স্পিড কিন্তু বাড়াতে হবে। সঠিক অ্যান্সার হবে এক্ষেত্রে সি নম্বর অপশন। আর এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চিনটি প্রায় ভুল হয়ে থাকে, অনেকে কিন্তু এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়তো 60 করেছো, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু অনেক অ্যান্সারগুলো ভুল হয়ে যায়। নেক্সট হচ্ছে একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য
30 সেমি ও 40 সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত? রম্বসের বাহু সমান সমান হচ্ছে হাফ ইন্টু রুট ওভার কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি, কর্ণের বর্গের সমষ্টি। তাহলে হাফ ইন্টু রুট ওভার কর্ণের বর্গ অর্থাৎ দুটি বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 30 সেমি এবং 40 সেমি, 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার সমান সমান হাফ ইন্টু রুট ওভার 30 স্কোয়ার হয়ে যাবে 900 এবং 40-এর স্কোয়ার হয়ে যাবে 4 4 1600। হাফ ইন্টু 900 এবং 1600 করলে হয় 2500, 2500 রুট ওভার বের করে নাও, তাহলে হাফ ইন্টু 25-এর রুট বের করলে হবে 5 অর্থাৎ 50, 2 দিয়ে কাটো তাহলে হয়ে যাবে 25। সঠিক অপশন হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, 25 সেমি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 5টি 23 মিনিটে ঘড়ির কাঁটার ভেতরের কোণ কি হবে? তো 5টা যখন 23 বাজে ঘড়ির মধ্যে, তাহলে ঘড়ির কাঁটা দুটির মিনিট এবং ঘন্টার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এক্ষেত্রে মনে রাখতে হবে হাফ ইন্টু 60 ইন্টু আওয়ার মাইনাস 11 ইন্টু মিনিট। এই সূত্রটি মনে রাখবে, এক্ষেত্রে কিন্তু এই ম্যাথটি করা যাবে। হাফ ইন্টু 60 আওয়ার হচ্ছে 5 অর্থাৎ 5 ঘন্টা মাইনাস 11 ইন্টু মিনিট হচ্ছে 23, এটা সমাধান করো বেরিয়ে যাবে অ্যান্সার। হাফ ইন্টু 530 300 মাইনাস 253, হাফ ইন্টু 300 থেকে 253 মাইনাস করলে হয় 47, 2 দিয়ে কাটো তাহলে হবে 23.5, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন 23.5 ডিগ্রি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সাংকেতিক ভাষায় COMPUTR অর্থাৎ কম্পিউটারকে DETUPMOS লেখা হলে ওই ভাষায় অ্যাপ্রোচকে কি লেখা হবে? কম্পিউটারকে লেখা হয়েছে DETUPMOS। এক্ষেত্রে দেখো সি থেকে ডি এক ঘর বেড়েছে, ঠিক আছে, 1 প্লাস হয়েছে সি থেকে ডি এবং আর থেকে এস এক্ষেত্রে 1 প্লাস হয়েছে এবং পরেরগুলো কিন্তু বিপরীত এসেছে, ই চলে এসেছে এদিকে, টি চলে এসেছে, ইউ পি এম ও এভাবে কিন্তু চলে এসেছে। একইভাবে অ্যাপ্রোচকে লিখব অ্যাপ্রোচ এ থেকে 1 প্লাস করলে হয় বি এবং এইচ থেকে 1 প্লাস করলে হয় আই, ঠিক আছে। তো বি এবং আই যে অপশনে থাকবে, দেখো এ নম্বর অপশন তাহলে হবে না, ডি হবে না, অর্থাৎ বি অথবা সি নম্বর সঠিক অ্যান্সার হবে। তো একইভাবে এক্সচেঞ্জ করে নাও, বি এর পরে চলে আসবে সি, তারপরে এ, তারপরে ও, তারপর হচ্ছে আর, তারপরে পি, তারপরে পি। তো সঠিক অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে সি নম্বর অপশন, সি নম্বর অপশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে গণিত শিখনের ক্ষেত্রে নিচের যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তা হলো কি? তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাসগুলো প্রোভাইড করা হয়ে থাকে, যা প্রত্যেকটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস তোমরা আমার চ্যানেল থেকে পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। তো 9 নম্বর প্রশ্ন দেখো সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, শিখনের আকাঙ্ক্ষা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে গণিত বিষয় সংশোধনমূলক শিখনের প্রধান উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীর মেধার উন্মেষ ঘটানো, ছাত্রছাত্রীদের আচরণগত সমস্যার সমাধান করা, পাঠ্যসূচির বাইরে অন্য বিষয়ে শিক্ষাদান করা, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পৃথকভাবে সাহায্য করা।
তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর 10 নম্বর প্রশ্ন তোমাদের জন্য SW, অবশ্যই কমেন্টে জানাও, আমি এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।